বছরের প্রথম দিন আমার দুই মেয়ের রেজাল্ট দিয়েছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দুই মেয়ের রেজাল্ট খুব ভালো হয়েছে। আজ বছরের প্রথম দিন আমার দুই মেয়ের রেজাল্ট একই সাথে দিবে, একই টাইমে দিবে। আসলেই এই কথাটা ভেবে আমি নিজে অনেক টেনশনে ছিলাম, কেননা আমি দুই মেয়ের রেজাল্ট কিভাবে একই টাইম ম্যানেজ করব। কারণ আমি একা দুই মেয়ের রেজাল্ট ম্যানেজ করতে পারবো না। প্রথমে মুনের আব্বুকে বললাম, আজ তোমাকে আমার সাথে স্কুলে যেতে হবে। সে প্রথমে রাজি হয়েছিল, কিন্তু পরে স্কুল থেকে মেসেজ আসলো যে রেজাল্ট দুপুর 12টার সময় দিবে, আর সেই সময় মুনের আব্বুর অফিস টাইম। আর সেজন্য সে আর সেই দিন থাকতে পারলো না, কারণ তাকে সেই দিন অফিসে যেতে হবে। কি আর করার আছে, আমি একাই দুই মেয়ের রেজাল্ট ম্যানেজ করলাম। এমনিতে বাইরে অনেক কুয়াশা, অনেক ঠান্ডা পড়েছে। যেহেতু 12টার সময় রেজাল্ট দিবে, তার আধা ঘন্টা আগে স্কুলে পৌঁছাতে হবে। সেই টাইমটা হাতে নিয়ে আমি কিন্তু বাসা থেকে বেরিয়েছি, কিন্তু স্কুলে পৌঁছে গেছি 12:15টার সময়। আর প্রথমেই আমি রাইসার ক্লাসে ঢুকেছি, আর সেখানে গিয়ে দেখছি অলরেডি মিস সবার রেজাল্ট দিয়ে দিয়েছে। তারপর আমি রাইসার রেজাল্টটা হাতে নিয়ে মিসকে বললাম, আমার যেহেতু বড় মেয়ে আছে, আমার তার রেজাল্টটাও নিতে হবে। মিস, আমি কি এখান থেকে যেতে পারি? মানে আমি রাইসার ক্লাসে বেশি টাইম দিতে পারিনি, তখনই চলে গেলাম মুনের ক্লাসে। আর সেখানে গিয়েও দেখি মুনদেরও রেজাল্ট দিয়ে দিয়েছে, কিন্তু রেজাল্টটা হাতে পাওয়ার পর একটু মন খারাপ হয়ে গেছে, কারণ আমি মুনের কাছ থেকে এরকম রেজাল্ট আশা করিনি। তারপরও মুনের যে রেজাল্টটা হয়েছে সেটার জন্য আমি আলহামদুলিল্লাহ। আমি আমার বড় মেয়ের কাছ থেকে এর চেয়ে ভালো রেজাল্ট আশা করেছিলাম, কারণ আমার মেয়েটা ক্লাসে সবসময় ফার্স্ট হয়, আর আমি সেটাই চেয়েছি যে মুন ক্লাসে ফার্স্ট হবে। যাই হোক, মন খারাপ করে কি আর হবে, নেক্সট ক্লাসে মুন যাতে আরো ভালো রেজাল্ট করে, আর সেই দিকে খেয়াল রাখতে হবে। মুনের রেজাল্টের জন্য আমি নিজেকে নিজেই দোষী ভাবছি, কারণ আমি যদি আমার মেয়েকে আরেকটু গার্ড দিতাম, তাহলে হয়তো মুন আরো ভালো রেজাল্ট করত। আর রাইসার কথা কি আর বলবো, রাইসা তো এমনি অনেক ছোট, তারপর বছরে মাঝে এসে ভর্তি হয়েছে। এই জন্য রাইসা যেটা করেছে সেটার জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু এই বছরে রাইসা মুন কিন্তু অনেক খুশি, কারণ ওরা যখন নতুন ক্লাসে উঠবে, নতুন শাখা চেঞ্জ হবে, নতুন ফ্রেন্ড চেঞ্জ হবে। কিন্তু এবার কোনো শাখাও চেঞ্জ হয়নি, কোনো ফ্রেন্ডও চেঞ্জ হয়নি, সব পুরাতন ফ্রেন্ড গুলোই রয়ে গেছে। এই জন্য রাইসা মুন দুজনই অনেক খুশি। আজ অবশ্যই রাইসা মুনের দুজনেরই বই দিবে। মুনের বইটা আমি পেয়ে গেছি হাতে, কিন্তু রাইসার বই এসেছিল 1:30-এ, আর আমি অতক্ষণ স্কুলে থাকিনি, এই জন্য রাইসার বইটা আমি নিতে পারিনি। যখন ক্লাস শুরু হবে হয়তো তখন নেব। আসলে নতুন বই হাতে পাওয়ার পর সবাই এরকমই মনের মতন খুশি হয়। মুন তো নতুন বই পাওয়ার সাথে সাথে অনেক খুশি হয়েছে। আর আজ স্কুল থেকে বই দিবে, এই জন্য মুনের স্কুল ব্যাগ নিয়ে গিয়েছি, যাতে বইগুলো ব্যাগে করে নিয়ে আসতে পারি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।